আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিয়ার মোমেন্টস। আজকে অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে, গলাটা একদম ধরে গিয়েছে। তারপরও বসলাম ভয়েস দিতে। আজকে আপনাদেরকে দেখাবো আমরা আপুর বাসায় গিয়েছিলাম, সেখানে আমরা কী মজা করেছিলাম, কী রান্না খেয়েছিলাম, আর আপু আমাদেরকে কীভাবে আপ্যায়ন করেছিল। তো আমি এটি আর আমার বেবি রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে বের হয়ে গেলাম। এই যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, জায়গাটা এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। এই জায়গাটাতে ছবি ভিডিও খুবই সুন্দর আসে। তারপর হাঁটি হাঁটি পা করে আমরা রওনা হয়ে গেলাম আপুর বাসার উদ্দেশ্যে। তৃষা তার বোনকে নিয়ে আস্তে আস্তে করে হাসছে, আর আমি চারপাশটা দেখতে দেখতে একটু ওদেরকেও ভিডিও করে নিলাম। একদম শুরু থেকেই ভিডিও করছিলাম যেহেতু। তারপর আমরা আস্তে আস্তে করে রাস্তা পার হচ্ছিলাম। এখানে একটু পানি জমে থাকে, তাই এখানে ইট দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গা দিয়ে আমরা আস্তে আস্তে করে আপুর বাসার খুব কাছাকাছি চলে আসলাম। দেখি আবরার দৌড়ে আসতেছে। আমি তো ভাবছিলাম আবরার আমাদেরকে দেখে দৌড়ে আসতেছে, কি একটা ঢস খেলাম। আসলে ও রাস্তা দিয়ে খেলতেছিল, ওর ফ্রেন্ডদের সাথে দৌড়াচ্ছিল। তারপর ফাইনালি আপুর বাসার গেটেই ঢুকে আসলাম। এই যে এখানে দেখুন রাফসান ড্রাগন গাছ লাগিয়েছে, বিলেতি ধনিয়া পাতা লাগিয়েছে, অনেক কিছু। ওর আসলে বাগান করার খুব শখ, বাট ভাড়া বাড়িতে এরকম হিবিজিবি থেকে এত কিছু করা যায় না। এসেই দেখি আপু রান্না বসিয়েছে। এখানে মুরগি ভাজতেছিল। এই মুরগিগুলো একটু বড় বড় করে পিচ করে নিয়েছে, এটা রোস্টের মতো করে রান্না করবে। তাই ওর কিন্তু হাতে এই রোস্টের রেসিপিটা খুবই ভালো লাগে। অন্য একদিন সময় হলে ভিডিও করে দেখাবো। এখানে বড় একটি মাছ পিস পিস করে সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছে। লেজটা দেখতেই বোঝা যাচ্ছে কতটা স্প্রে হয়েছে। তারপরে এই তরকারি রান্না করার জন্য সিম, ফুলকপি, আলু, টমেটো এগুলো দিয়ে সে তরকারি অলরেডি বসিয়ে দিয়েছে। তো আমাদেরকে বলেছিল অনেক আগে থেকে আসার জন্য যে ভিডিও যদি করিস তাহলে আগে থেকে আসিস, কিন্তু আমরা সময় পাইনি। তারপর এখানে আদা রসুন বাটতে ছিল, সব কিছু নিজে এক হাতে করতেছিল, তাই সব কিছু অল্প অল্প করে এখনও বাকি রয়ে গিয়েছে। এখানে কি সুন্দর করে ব্রাউন কালার করে বেগুন ভেজে রেখেছে। বেগুন ভাজাটা দেখেই আমার খেতে ইচ্ছা করছিল, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতে না জানি কত মজা হবে। এখানে লাল শাক ভাজি করেছে। আর এই শীতকালীন সবজিগুলো তো আসলেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক অনেক অশেষ রহমত। শীতকালীন সকল সবজি মজা লাগে। আর এখানে গরুর মাংস একদম লাল লাল ঝোল করে রান্না করেছে, মাখা মাখা করে, খুবই সুন্দর লাগছে। আমার খেতে ইচ্ছে করছে এখন দেখেই। গরুর মাংস রান্না করেছে এটা। তারপর গাজর দিয়ে পোলাও রান্না করেছে, পোলাও থেকে এখনও ধোঁয়া উঠছে। সব কিছু গরম গরম, শীতকালে এরকম গরম গরমে তো মজা মজার রেসিপিগুলো দাওয়াত খেতে কি যে মজা লাগে। শীতকালে রান্না বান্না করতে খুব কষ্ট, কিন্তু দাওয়াত খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। তারপর এখানে সাদা ভাত রান্না করেছে, এগুলো ওদের ক্ষেতের ধানের চালের ভাত। আর এখানে রান্না করেছে বেবিদের জন্য খাবার। তো এটাও খুব ভালোই হয়েছে। আমি বেবিদের খাবার কিন্তু আমিও খাই, ভালো লাগে আমার কাছে খিচুড়ি। তারপর আমার প্রিয়জন লাঞ্চে চলে আসছে, তাকে রিসিভ করে নিলাম। আসলে সত্যি কথা বলতে অনেকদিন পর তার সাথে দেখা হয়েছে, তাই হাক দিচ্ছি। কখন যে তৃষা ভিডিও করে নিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এরকম জীবনসঙ্গী পেয়ে আমি খুব খুশি। তারপর আপর এই রোস্টের মতো করে রান্না করাটা হয়ে গিয়েছে মুরগি। খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে, ধোঁয়া উঠছে এখনও দেখুন। তারপরে এই যে সবজি তরকারি রান্না করা হয়ে গেছে। লেজ আর বড় একটি মাছের মাথা ছিল, সেটা দিয়েই ও এই তরকারিটা রান্না করেছে। আর এখানে শুটকির ভর্তা করেছে, কি যে মজা হয়েছিল এই শুটকির ভর্তাটা মাশাআল্লাহ। বেগুন ভাজাটা তো আগেই দেখিয়েছিলাম। তারপর আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। এখনই আমরা সকলকে ভাত দিয়েছিল, আমি ভাত খাচ্ছি। আপু সব থেকে বড় মাছের পিসটা আমাকে দিয়েছে, আমি খুব মজা করে খাচ্ছিলাম, খুবই ভালো লেগেছিল আমার।
তারপর খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের চলে আসার সময় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনারা এরকম সময় কাটাবেন পরিবারের সাথে খুবই সুন্দরভাবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, উৎসাহিত করবেন সুন্দর সুন্দর এই মোমেন্টের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ।